বাইরে তখন অঝোর ধারায় আষাঢ়ের বৃষ্টি, আর শিল্পকলা একাডেমির মিলনায়তনে ভাসছে বর্ষার গানের সুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে প্রিয় ঋতু বর্ষাকালে নবঘন বরিশনে শিরোনামের এই আয়োজনে বর্ষার গান শুনিয়েছেন শিল্পী দম্পতি সাজেদ আকবর এবং সালমা আকবর। বর্ষা গান গাইতে তো সবসময় ভালো লাগে, আর বর্ষা কবিরও খুব প্রিয় ঋতু, আমাদেরও খুবই প্রিয় ঋতু। তো আমরা বর্ষারই অনেকের প্রিয় কিছু গান, বাদলে দিনের প্রথম কদম ফুল, আবার এই আষাঢ় মাসের গান, আবার এসেছে আষাঢ়, তো সেই ধরনের কিছু গান আজকে গাইলাম। রবীন্দ্র সাহিত্যে কিংবা গানে বর্ষার উপস্থিতি যেন চির এক নতুন অবয়ব। শহুরে মানুষের বর্ষা উপভোগে গানের এমন আয়োজন। আমি এবং সালমা আকবর আমরা দীর্ঘদিন পরে আমরা দুজন একসঙ্গে গান করছি, তো সেই জন্য বেছে নিলাম বর্ষাকালটাই। বর্ষাকালে প্রকৃতি যেমন মেলে ধরে তার নতুন রূপ, তেমনি বাঙালির মনেও দোলা দেয় মেঘের দামামা। এই মেঘ, এই বৃষ্টির অঝোর ধারা যেন মনকেও ভিজিয়ে দেয়। বর্ষা আসলে একটা উৎসবের মতোই আসলে, তাই না? যখন নতুন জল আসে, ঝড়ের জল আসে, শ্রাবণের ধারা বর্ষার জল ধরে, সেটা মানুষ আসলে আবেগ আপ্লুত যেরকম হয়, কারণ মানুষের দেশের শুষ্ক মাটিও ভেজে, মানুষের মনও ভেজে ওঠে। তা আমরা সেই রকমই আসলে রবীন্দ্রনাথের গান শুনে, বর্ষার গান শুনে মন ভেজাতে এসেছি। রবীন্দ্রনাথের প্রিয় ঋতুই কিন্তু বর্ষা, এবং আজকে আমরা একগুচ্ছ বর্ষার গান শুনব শিল্পী যুগলের মাধ্যমে। আশা করি দর্শক শ্রোতা সবার ভালো লাগবে। বর্ষাকাল তো এমনি একটু কাব্যিক ঋতু, তার উপর আবার রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় ঋতু ছিল বর্ষা। বর্ষার দিনে বর্ষা গান না গাইলে দিন বর্ষাকালটা অপূর্ণ থেকে যায়, আমাদের মানসিক শান্তিটাও একটু কমে যায়। কবিগুরু তো কবিগুরুই, ওনাকে ছাড়া তো আমাদের একদিনও চলে না। প্রত্যেকটা মাসই ওনার কাছে নতুন নতুন রূপে ধরা দিয়েছে। শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল সঙ্গীত সংগঠন গীতাঞ্জলি। সুরের স্নিগ্ধ পরশে উপস্থিত দর্শকরা হয়েছেন বিমোহিত। গানের সাথে ছিল কবিতার অনবদ্য যুগলবন্দি। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।